তো বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে বিভিন্ন গ্রুপে, যেমন ফেসবুক গ্রুপ আছে, যে যুবশ্রীদের যেটা ডকুমেন্টস জমা দিয়েছিল তাদের কি এখনও বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, অনেকজন প্রশ্ন করছেন। ঠিক আছে, তো আমি একটা স্ট্যাটাস চেক করে দেখেছি। হ্যাঁ, তো কি দেখেছি সেটা দেখবো, তার আগে বলে রাখি যে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেবেন, এবং বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের উপরে নজর রাখুন। ঠিক আছে, যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা পুরনো রয়েছে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে পারছি, আপনাদের উৎসাহিতর জন্য। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই যে আপডেটটা অনেকজন প্রশ্ন করছে, কমেন্ট করছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে, যে যারা জমা দিয়ে এসেছিলো তাদের কি বন্ধ হয়ে গেছে ভাতা, একজনের দুজনের মধ্যে একজনের কি ভাতা বন্ধ হয়ে গেছে। তো অবশ্যই আমরা একটা স্ট্যাটাস চেক করে দেখেছি যারা জমা দিয়ে এসেছিলো। হ্যাঁ, তো তাদের কি স্ট্যাটাসে দেখাচ্ছে সেটা কিন্তু আমরা দেখব এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন আপডেট, এবং যেটা হচ্ছে কি যে আপনারা যে বিভিন্ন রকম কমেন্ট করছেন, তো মানে খারাপ খারাপ কমেন্ট করছেন, এগুলো না করাই ভালো। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন। হ্যাঁ, আর কি দেখাচ্ছে স্ট্যাটাসে সেটা কিন্তু এবার দেখবো আমরা। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মেন ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, এবং যারা জমা দিয়েছিলেন তারাও কিন্তু চেক করে নেবেন একবার, যে তাদের এখনও জমা দিয়ে তাদের কি বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়নি। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমরা একটা উদাহরণস্বরূপ দেখে নিই যে কি রয়েছে স্ট্যাটাসটা। ঠিক আছে, আর এনএসএ 3 ব্যাপারে কিছুদিন লেট আছে। ঠিক আছে, এবং টাকা ঢুকতেও কিন্তু কিছুদিন লেট হবে, কারণ এখনও কাজ চলছে, যা খবর পাচ্ছি। কারণ এখন পর্যন্ত কিন্তু স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন কি রয়েছে। তো চলুন দেখা যাক। এখানে দেখুন যে আমি এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, এমপ্লয়মেন্ট লিখলাম, তারপর ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর দেখুন একটা ইন্টারফেস খুলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রথম পেজ খুলেছে। তো প্রথম পেজ খোলার পরেই কিন্তু আপনারা এরকম দেখতে পাচ্ছেন পুরোটা। যারা অনেকজন জানেন না যে কীভাবে দেখবেন। হ্যাঁ, তো এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে দেখুন একটা অপশান, 2। ঠিক আছে, এখানে নতুন লিস্ট যাদের তাদের ক্ষেত্রে এনএসএ সাবমিট 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, হেল্প নাম্বার রয়েছে। এগুলো কিন্তু পুরোটাই রয়েছে এখানে। ভিউ অ্যাডভাইসমেন্ট, মানে যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগের ব্যাপারে দিয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। আমরা আজকে দেখব যে তাদের ভাতা কি বন্ধ হয়ে গেছে অলরেডি, যারা জমা দিয়ে এসেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, সেটা কিন্তু আমরা এই স্ট্যাটাস চেকের মাধ্যমে কিন্তু জানবো। তো এখানে গিয়ে আমরা ট্যাব দেবো। ঠিক আছে, ট্যাব দেওয়ার পরে কিন্তু এটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন খুলে গেছে। এবার খুলে যাওয়ার পর এখানে আপনাদের যেটা রয়েছে ইবি নাম্বার, সেটা কিন্তু অবশ্যই এখানে ইবি নাম্বারটা দেবেন। হ্যাঁ, এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে এটা দেবেন। ঠিক আছে, তো আমি একটা দাদার দেখেছি, তো সেটা তারাও কিন্তু জমা দিচ্ছিল, একই ফ্যামিলিতে দুজন পাই ভাতা। ঠিক আছে, তো তাদের কি এখনও বন্ধ করেছে কি করেনি সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জানবো। তো বন্ধুরা এখানে গিয়ে আমি তাদের ইবি নাম্বারটা আমি দেব। হ্যাঁ, তো আপনারা দেখুন। ইবি দিলাম। ঠিক আছে, ইবি দেওয়ার পর আপনাদের পুরো যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে নাম্বারটা দেবেন। যে যেমন ধরেন 2012-133। ঠিক আছে, এই নাম্বারটা দেওয়ার পর আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এই যে ক্যাপচার কোড এখানে দিবেন এটা। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপচার কোডটা দিচ্ছি। প্রথমে এফ রয়েছে বড় হাতের, তারপরে ইউ, তো কি দেখাচ্ছে সেটাই কিন্তু দেখবো যে তাদের ভাতা কি বন্ধ হয়ে গেছে যারা জমা দিয়ে এসেছিলো। হ্যাঁ, তো পি, ঠিক আছে, জেড। এবার এটা দেওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু এখানে দেখে নেবেন যে যে দেখুন একটা এখানে সাবমিট বাটন দিয়েছে, এখানে সাবমিটে গিয়ে ক্লিক করবেন। গিয়ে দেখবো, তো আমি এটা সাবমিট করছি, আপনারা দেখুন কি দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে ট্যাব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি এসছে। হ্যাঁ, এখানে ট্যাব দেওয়ার পর তার স্বামী যে রয়েছে তার কিন্তু
এখানে দিয়েছে দেখুন লাইভ কেস দেখাচ্ছে, এই যে দেখুন লাইভ কেস দেখাচ্ছে। তো এটা হচ্ছে তার স্বামীর, এবং তার স্ত্রীর কী অবস্থা, স্ত্রীর ক্ষেত্রে সেটা কি রয়েছে সেটা কিন্তু আবার আমরা এনে স্ট্যাটাস চেক করলেই কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই, তো চলুন আমরা তার এর স্ত্রী দেখি কি দিয়েছে। তো বন্ধুরা তার স্বামীর দেখলাম এবং স্ত্রীর দেখছি যে কি দিয়েছে। আবার পুনরায় গেলাম ওখানে, পুনরায় যাওয়ার পরে দেখুন আবার ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আবার এখানে গিয়ে ট্যাপ দিলাম। এবার ওর যে স্ত্রী রয়েছে তার ক্ষেত্রে কী দিয়েছে দেখুন, আমি পুরো ইবি নাম্বারটা দিচ্ছি। ইবি 2013-55-05-05। তো এখানে তার ইটা দিলাম, এই দেখুন। এবার ক্যাপচার কোডটা দেব, ঠিক আছে। ক্যাপচার কোডটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি রয়েছে। WPA জি। তো এবার আমরা ক্যাপচার ইবি নাম্বারটা পুরোটা দেখাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আপনারা গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে এটা, এখানে গিয়ে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাবেন। তো আমরা ট্যাপ দিচ্ছি এখানে ট্যাপ দিচ্ছি, আপনারা দেখুন কি দেখায় এটা তার স্ত্রীর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু বন্ধ করেনি। হ্যাঁ, অলরেডি এখানে দেখুন লাইভ কেস দেখাচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু তারও চালু আছে, তো এখনও কাজ চলছে। হ্যাঁ, তারপরে কিছুদিন পর হয়তো বন্ধ হয়ে যেতে পারে একজনের। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। গালাগাল না করাই ভালো, ঠিক আছে। নিজের ব্যবহার নিজের কাছে পরিচয় রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা খারাপ হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন উপদেশ দিয়ে, কিন্তু খারাপ গালি দেবেন না, ঠিক আছে। প্রত্যেকজনের মা বাবা আছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার, সালাম। থ্যাংক ইউ।